প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি কুলসন ম্যাকারনি ক্লাসিক রেসিপিতে। আশা করি আপনারা ভালো আছেন। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো কুলসন ম্যাকারনি মালয়েশিয়ান কাস্টার্ড। তাহলে চলুন কি কি উপকরণ লাগছে দেখে নিন। দুধ 1 লিটার, কাস্টার্ড পাউডার পরিমাণ মতো, কর্নফ্লাওয়ার পরিমাণ মতো, চিনি 1 কাপ, সিদ্ধ কুলসন ম্যাকারনি 1 কাপ, নারকেল আধা কাপ, মাওয়া 2 টেবিল চামচ, কেওড়া জল পরিমাণ মতো। উপকরণ তো দেখে নিয়েছেন। আমাদের আজকের অতিথি উপস্থাপিকা ফারাহ। ফারাহ, ওয়েলকাম টু আওয়ার শো। থ্যাংক ইউ রিতাপা। খুব ভালো লাগছে দেখতে। থ্যাংক ইউ সো মাচ। তোমাকে অনেক দিন পর দেখলাম এবং একই রকম আছো সব কিছু মিলিয়ে। থ্যাংক ইউ সো মাচ আপা, আই টেক ইট অ্যাজ কমপ্লিমেন্ট। আপনিও কিন্তু একরকমই আছেন। সারপ্রাইজিংলি এটা মেনটেন করাটা খুব টাফ আসলে, কিন্তু রেগুলার কর্মব্যস্ত জীবনে আমাদের একটা রুটিন লাইফ থাকে, তো যার কারণে আমাদের জন্য হয়তো খুব একটা ডিফিকাল্ট হয়ে ওঠে না রুটিন মাফিক চললে। একটা জিনিস কি, তুমি যে মেনটেনের কথাটা বললে, আমার মনে হয় জীবনে সব কিছুই মেনটেন করা উচিত। মানে রিলেশনশিপ বলো, খাওয়া দাওয়া বলো, নিজের ফিগার বলো, সব কিছুই নিঃসন্দেহে আসলে প্রপার মেনটেন না করলে কোনো কিছুই কিন্তু টেকে না, থাকে না। এই জন্য আমি মনে করি যে সব জিনিসেরই একটা প্রপার কেয়ার দরকার, যত্ন দরকার, তাহলে থাকে। নিঃসন্দেহে আপা, নিঃসন্দেহে। আজকে আমি তৈরি করে দেখাবো কুলসন ম্যাকারনি দিয়ে মালয়েশিয়ান কাস্টার্ড। তোমার সুইট পছন্দ করো? ডেফিনেটলি আই লাইক। এবং ইনফ্যাক্ট আমি সারপ্রাইজ হচ্ছি, কুলসন ম্যাকারনি দিয়ে আমি সাধারণত একটু সেভরি আইটেমই করি, আপনার রেসিপি নিশ্চয়ই ডিফারেন্ট হবে। আজকে আমি একটা ডিফারেন্ট রেসিপি তৈরি করব। আচ্ছা, এখানে আমি মানে ম্যাকারনি অনেকগুলো শেপ আছে, আমি ঝিনুক শেপটা এখানে বেছে নিয়েছি আজকে। আমি শুনতে পাচ্ছি স্প্যাগেটি করতে অনেক সময় এটা ব্যবহার করি, পাস্তা করতে। সেটাই। তা এখন আমি স্টার্ট করি। প্রথমেই যেটা করব, দুধটাকে জাল দিয়ে নেব। চুলাটা ধরিয়ে দিলাম, এখানে দুধ দিয়ে দিচ্ছি। আসলে কাস্টার্ড জিনিসটা কিন্তু সবারই অনেক পছন্দের, আর সবচেয়ে বেশি দরকার কখন জানো? মর্নিংয়ে। তুমি সকালবেলা যদি একটু সুইট নাও, এটা সারা দিনের জন্য কিন্তু খুব ভালো যায়। আচ্ছা, এখন যেটা করব, কাস্টার্ডটাকে আমি গুলিয়ে নেব। আচ্ছা, এখানে কাস্টার্ড পাউডার রেখেছি, কাস্টার্ড পাউডারটা গুলিয়ে নিচ্ছি। আর সাথে একটু কর্নফ্লাওয়ারও অ্যাড করব, কারণ মালয়েশিয়ান কাস্টার্ডটা যেটা করব, আমি খুব বেশি রকমের একটা চাচ্ছি না, মানে ইয়ালো যে কালার আছে সেটা চাচ্ছি না, তো সেই জন্য একটু মিক্স করে একসাথে অ্যাড করব। আচ্ছা, এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ার আর কাস্টার্ড পাউডার দুটো একসাথে মিক্স করতে হবে। তুমি জাস্ট একটু মানে গুলিয়ে নিলেই হবে, মিক্স করলে। কাস্টার্ড পাউডার অনেক সময় শক্ত হয়ে যায় না আপা? মানে যদি পানির টেম্পারেচারটা ঠিক না থাকে। হ্যাঁ, গরম পানি দিয়ে গোলালে একেবারেই শক্ত হয়ে যায়, সাথে সাথে হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি সুগার, চিনি যাবে। চিনি এখানে আমি 1.25 কাপ পরিমাণ দিলাম। দুধ আছে ঘন দুধ 1 লিটার। আমরা চিনিটা গলে গেলে তখন বাকি উপকরণগুলো দিতে থাকবো। ম্যাকারনিটা দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ। কুলসন ম্যাকারনি 1 কাপ পরিমাণ। আসলে ম্যাকারনি, চাল, তোমার আমরা যেটা সেমাই, এগুলো তো আসলে ময়দা দিয়েই তৈরি। জি। সো এটা একটু মানে ফিলার ফুড, তোমার কার্বোহাইড্রেট। তো ভাতের পরিবর্তে কিন্তু আরামসে খাওয়া যায়। অনেক সময় হয় না যে রাতের বেলা মনে হয় যেন একটু লাইট খাবো, ম্যাকারনি তৈরি করে খেয়ে নিলে, অথবা চাইলে একটু ডেজার্টও খাওয়া যায় রাতে। কিন্তু অনেকেই বলে যে যাদের বিশেষ করে একটু প্রেশার লো থাকে, আচ্ছা, তাদের একটু সুইট খেতে বলা হয়। তো মনে হয় আমার কম্পালসারি হয়ে যাবে। তোমার কি প্রেশার লো থাকে? সাধারণত একটু লো থাকে। হ্যাঁ, তাহলে তুমি রাতে না, বেশি না, 1 চামচ কিছু মানে মিষ্টি কিছু ডিনারের পর সামান্য একটু মিষ্টি খাওয়াই হয়, যেটা যেভাবে। একটা জিনিস দেখো, আমাদের কিন্তু বলা হয় যে খাবার পরে একটু মিষ্টি খাওয়া সুন্নত বলে। জি। আসলে এমনি এমনি কিন্তু কোনো কিছুই পৃথিবীতে আসেনি, প্রত্যেকটা জিনিসের পেছনে সায়েন্টিফিক ব্যাখ্যা কিন্তু থাকে। ডেফিনেটলি। তো সেই জন্য ডিনারের পরে আমরা যেটা চাই যে একটুখানি ডেজার্ট। তবে হ্যাঁ, প্রবলেম হলো যারা অনেক খেয়ে ফেলে,
তো তুমি এখন তোমার কাছে মজা লাগলো তুমি 2-3 বাটি পায়েস একসাথে খেয়ে নিলে খেয়ে একসাথে, আবার 1 প্লেট ভাত খেলাম, তার সাথে আবার পায়েস নিয়ে নিলাম, এটা একটু বেশি হয়ে যায়। প্রবলেম। আপনি যে বলছিলেন না প্রথমে মেইনটেনেন্সের কথাটা, এটা কিন্তু খুব জরুরি আপা, মানে পোর্শনটা ফলো করা, পোর্শন গাইডলাইনটা ফলো করা, এবং এমন যদি হয় যে কোনো একটা বেলাতে সারা দিনের মধ্যে একটু বেশি খেয়ে ফেললাম, এটা কিন্তু আমাদের নিজেদের খেয়াল রেখে একটা সার্টেন এজে পরে খেয়াল রেখে পরের মিলটাতে আমাদেরকে একটু কম্প্রোমাইজ করা উচিত। কারণ শুধু নট অনলি দ্যাট, যাদের ডায়াবেটিস আছে আমি তাদের কাছেও দেখেছি, আমার পরিবারের লোকজনের আছে, আমি দ্যাটস ওয়াই জানি, নিজেই মেনটেন করি। তো সো বলাই আছে ওখানে যে কোন তুমি মেপে দেখবে যে কোনো বেলা যদি তোমার ডায়াবেটিস বেশি হয়ে যায়, জি জি, দেন তুমি আরেক বেলা পরের মিলটা মিলটা কম নাও, হাফ নিয়ে নাও। এক্স্যাক্টলি। কিন্তু আমাদের যেটা প্রবলেম হয় যে হাফ তো দূরের কথা, আমরা তো ভুলেই যাই ব্যাপারটা যে আগের বেলা একটু বেশি খাওয়া যে কি হয়েছে তাতে, খেয়ে ফেললাম আরো আবার। খেয়ে ফেলি। এখানে নারিকেল যাবে, আসলে মালয়েশিয়ান কাস্টার্ডের মূল জিনিস যেটা নারিকেল, কোকোনাট, মানে কোকোনাটটা। কোকোনাটটা খুব ভালো এর সাথে যায়। কোকোনাট দিয়ে দিলাম, এখন দিব হলো মাওয়া। আচ্ছা, তোমার এখন ব্যস্ততা কি নিয়ে চলছে? আসলে আমি তো ফুল টাইম চাকরি করি, যার কারণে চাকরি নিয়েই ব্যস্ততা মেইনলি আমার, আর মিডিয়াতে এই জন্যই সাধারণত একটু কমই দেখে মানুষ। আচ্ছা আচ্ছা, রেগুলার প্রোগ্রাম খুব কমই করা হয়, তবে একটা গানের প্রোগ্রাম করছি, তারে তারে রচিত। ওই গান প্রোগ্রাম, করছো না গানের প্রোগ্রাম, গানের উপস্থাপনা। আমি ভাবলাম ফারা আবার গান শুরু ছোটবেলায় শিখেছি আপা, অনেকেই বলে যে আবার কি শুরু করবো কিনা গান, কিন্তু গানের এক যে চর্চা, ওই যে প্র্যাকটিসের একটা ব্যাপার আছে, আমাদের তো সেই সময়টুকু হয়ে ওঠে না, যে ডেডিকেশনটা যেহেতু অন্য জায়গায় ইনভলভ আছি, গান প্র্যাকটিস ছাড়া কখনোই সম্ভব নাই, এই জন্য সাহস করতে চাই না। রাইট। আমি মাওয়া দিলাম 2 টেবিল চামচ পরিমাণ, এখানে বেশ সুন্দর কিন্তু একটা টেক্সচার চলে এসেছে। স্মেলটাও কিন্তু আমি পাচ্ছি, আমি মিল্কি একটা এখনই স্মেল। দেব, আরো ভালো স্মেল পাবে, দিচ্ছি কেওড়া জল। আচ্ছা, এবারে আমি বাকি উপকরণগুলো আমার মালয়েশিয়ান কাস্টার্ডের সাথে মিশিয়ে দেব। কুলসন ম্যাকারনি মালয়েশিয়ান কাস্টার্ড তৈরি করছি আপনাদের জন্য। এটা আমি সার্ভ করব এই বলে, এই ডিশটাতে। ট্রান্সপারেন্ট ডিশে না ভালো হয়, দেখতে সুন্দর লাগে, দেখতে ভালো লাগে। অলমোস্ট হয়েই গেছে, একটুখানি এখন আমি এখানে কাস্টার্ড পাউডার দেব, খুব বেশি না, অল্প। আসলে এটার কালারটা না আমি অত ইয়েলো চাচ্ছি না। তো হয়েই গেছে, আমি চুলাটা বন্ধ করে দিলাম। দেখো পুরো একটা ঠিক এখানে একটা টেক্সচার চলে এসছে, আর একটা ক্রিমি ভাবও আছে। আমি এখন যেটা করব ঢেলে নেব, হয়ে গেছে, ঢেলে নিচ্ছি। আসলে ট্রান্সপারেন্ট ডিশে না যে কোনো ডেজার্ট খুব ভাল লাগে দেখতে, সুন্দর লাগে। এখন যেটা করব, এখন বাকি উপকরণগুলো একটু আমি রেখে রেখে দিয়েছি, যেগুলো দিয়ে সাজিয়ে নেব। এখানে আমি কিছু ফ্রেশ কোকোনাট দিয়ে দিচ্ছি, গ্রেটেড। হ্যাঁ, গ্রেটেড কোকোনাট। কোকোনাট আমার খুব পছন্দ, ডেজার্টে ভালো লাগে, ভালোই লাগে, সুইটে খুব ভালো যায়। আর পেস্তা বাদাম একেবারেই উপরটাতে খুব সুন্দর করে পুরোটা ছড়িয়ে দিব। বাদাম আমাদের খাবারে থাকা খুব উচিত, বিশেষ করে ছোট বড় সবার জন্যই। ফলিক অ্যাসিড আছে এটাতে। এখন যেটা করব, আমি এখানে চেরি দিয়ে দেব। আচ্ছা, চমৎকার লাগবে দেখতে। হ্যাঁ, চেরিটা আমার আসলে রং আমার খুব পছন্দ। একটা কথা আছে না, খাবারের রং, রূপ, রস, গন্ধ, আমি সব কিছুই আমার ভাল লাগে। এখানে দিয়ে দিচ্ছি জাস্ট এই, মানে এখানে আমি ফ্রুটসের মধ্যে আমার এই চেরিগুলোই যাচ্ছে, ব্যাস। ফারা, কোথায় আছো তুমি? কিসে জব করছো? আমি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে আছি, ফুড অ্যান্ড বেভারেজ। কেমন লাগে জব করতে? জব করতে তো ভালোই লাগে, বিকজ আমি কমিউনিকেশনের সাইডটাই দেখি, অ্যান্ড ডিফারেন্ট ধরনের কাজ আর কি, নট লাইক একঘেয়েমি টাইপের। আর কাজের পাশাপাশি তো মিডিয়াতে কাজ করছি টুকটাক, সাথে পড়াশোনাও করছি, বাচ্চারা তো আছেই বাসায়, ফ্যামিলি আছে, সো সব মিলে মেনটেন করাটাও আমার মনে হয় প্রত্যেকটা মেয়েরই কাজ করা উচিত, কারণ প্রত্যেকটা মেয়ের নিজস্ব আইডেন্টিটি যদি খুঁজতে হয় তাহলে কিন্তু তার কাজ লাগে। ডেফিনেটলি আপা, আমিও সেটা এগ্রি করি। অনেক খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে। তোমার জন্য আমি আজকে এটা তৈরি করেছি, থ্যাংক ইউ সো মাচ আপা। কুলসুন ম্যাকারনি মালয়েশিয়ান কাস্টার্ড। তাহলে চলুন পুরো প্রণালীটি আমরা আরেকবার দেখে নিই।
ফ্রাই প্যানে দুধ, চিনি ও ম্যাকারনি দিয়ে রান্না করুন। রান্না হয়ে গেলে নারকেল, মাওয়া, কেওড়া জল, কাস্টার্ড পাউডার ও কর্নফ্লাওয়ার দিয়ে নামিয়ে পরিবেশন করুন মজাদার কুলসন ম্যাকারনি মালয়েশিয়ান কাস্টার্ড। তোমার জন্য কুলসন ম্যাকারনির পক্ষ থেকে একটা গিফট বাস্কেট, এতে সজীবের আরও প্রোডাক্ট আছে। থ্যাংক ইউ সো মাচ আপা, থ্যাংক ইউ আমাকে ডাকার জন্য এবং আজকে এরকম একটা চমৎকার একটা রেসিপি আমার জন্য করে দেওয়ার জন্য, সেই সাথে চমৎকার উপহারের জন্য অনেক ধন্যবাদ। তুমি আমার এমনিতে অনেক পছন্দের একজন মানুষ। থ্যাংক ইউ সো মাচ আপা, থ্যাংক ইউ। আমার খুব ভালো লাগলো সামনে থেকে আপনি যে চমৎকার একটা রেসিপি করলেন, আর ডেফিনেটলি আপনার রান্না তো সবসময় খুব মজার হয়। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ইনভাইটিং মি। তুমি ভালো থেকো আর ভালো ভালো কাজ করে যাও, এটা আমি দোয়া করছি। দোয়া করেন আপা, অবশ্যই। থ্যাংক ইউ সো মাচ। প্রিয় দর্শক, আজ আমি আপনাদের তৈরি করে দেখালাম কুলসন ম্যাকারনি মালয়েশিয়ান কাস্টার্ড। আশা করি আপনাদের ভালো লেগেছে, আপনারা তৈরি করবেন, সবাই মিলে খাবেন। দেখা হবে আবারও, সঙ্গে থাকবে নতুন অতিথি আর নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন।